আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম। আমার বাসা কালীগঞ্জ উপজেলা 11 নম্বর রাখালগাছি ইউনিয়নের বইয়ের কাছে নওদাপাড়া গ্রাম। আচ্ছা এবং আমি বর্তমানে এখন শানবান্দা গ্রামের দক্ষিণ উত্তরপাড়া জামি মসজিদে ইমামতি হিসেবে আছি। তো আমার সমস্যাটা হচ্ছে যে আমি মনে করেন যে বিদেশ যাওয়ার জন্য 12 বাজার সোনালীডাঙ্গা গ্রামের রাজ্জাকের ছেলে, রাজ্জাক আমার ফুফুতো ভাই, এখন ফুফুতো ভাই, ওনার ছেলের মাধ্যমে যোগাযোগ করেছিলাম যে আমি বাইরে যেতে চাই, তা কোনো কীভাবে কী করা যায়। কোন দেশে? মালয়েশিয়া। আচ্ছা তো উনি আমার পরামর্শ দিল, ঠিক আছে আমি তো লোক পাঠাই, আমি এই মাসের ভিতরে, এই সপ্তাহের ভিতরে কিছু লোকজন মেডিকেল করাবো। তা এখন তুমি যদি কালকের মধ্যে যদি 1 লাখ টাকা এবং পাসপোর্ট নিয়ে আসো, তাহলে এদের সাথে মেডিকেল করাই আমার সাথে এই দেশে নিয়ে আসবো। আচ্ছা এবং সেই অনুযায়ী আমি পাসপোর্টও দিই, 1 লক্ষ টাকাও দিই ধার দেনা করে, যেহেতু অল্প সময়ের ভিতরে, তাহলে অনেক ধার দেনা করে আমি মনে করেন 1 লক্ষ টাকাও দিই এবং পাসপোর্টে দিই পরের দিন। জি দেওয়ার পরে আমার কিন্তু মেডিকেল করায় না অনেক দিন পর, প্রায় 2 মাস 2.5 মাস পরে যে আমার মেডিকেল করায়। আচ্ছা এবং মেডিকেলের যে টাকা, এটা আমার ওনার সাথে কন্ট্যাক্ট হয় যে মেডিকেলের টাকা, এটা কিন্তু 5 লক্ষ টাকা কন্ট্যাক্ট করে আমার সাথে, যে 5 লক্ষ টাকা তুমি যদি দিতে পারো ভালো কোম্পানি ভিসা হবে, 62,000 টাকা বেতন হবে। তাই আমি বলছি আমার পক্ষে তো 5 লক্ষ টাকা দেওয়া সম্ভব না। তো ঠিক আছে, ভালো বেতন যদি হয়, ভালো কোম্পানি যদি হয়, তাহলে আমি দেখি কিছু মানে চেষ্টা করে দেখে যাওয়া যায় কিনা। আমি যদি যেতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আপনাকে জানাবো। এবং সেই অনুযায়ী ওনার কথা শুনে আমি বাসায় আসি। আসার পরে ওনার কাছে যোগাযোগ করে, ঠিক আছে আমি 5 লক্ষ টাকাই দেবো, যেহেতু আপনি বলছেন ভালো কোম্পানি হবে, ভালো স্যালারি হবে, তো এরকম যদি হয় মেডিকেল কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, ওনার সমস্যা নাই, তুমি তাহলে প্রস্তুতি নাও এবং টাকা খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে জোগাড় করো। আমি তোমার 5 লক্ষ টাকা দিতে হবে, মেডিকেল আমার ভিতরে হবে, ও নিয়ে তোমার কোনো নাই। এর পরবর্তীতে 2.5 মাস 3 মাস পরে যে আমার মেডিকেল করায়, বলে যে তুমি কালকের মধ্যে ঢাকায় চলে আসো, আমি কিছু লোকজন মেডিকেল করাবো, এদের সাথে তোমার মেডিকেল করাবো। আমি বলছি ঠিক আছে, আমি ঢাকায় কালকে যাবো, কিন্তু আমার কিন্তু এক গাড়ি ভাড়া ছাড়া আমার কিন্তু আর কোনো টাকা নাই। মেডিকেলের টাকা কিন্তু আমি তো বলছিলাম আপনার করা যেতে, ঠিক আছে কোনো সমস্যা নেই। এবং সেই অনুযায়ী আমি ঢাকায় গিয়েছি, শুধু গাড়ি ভাড়ার টাকা সংগ্রহ করে গিয়েছি। যাওয়ার পরে উনি ওই সময় আমার বলে যে আমি তো মেডিকেল করার টাকা জোগাড় করতে পারি নাই, তা তুমি যে কোনো কায়দায় বিকাশের মাধ্যমে কারোর মাধ্যমে ম্যানেজ করে মেডিকেলটা করে নাও, আমি 10 দিন পরে বেতন পাবো, তোমার বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে ওই মেডিকেলের টাকা তোমার দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এবং সেই অনুযায়ী আমি যখন ঢাকায় যেয়ে পড়ি, আমি যখন এরকম কথা বলে আর তো ফেরত আসা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমি বিকাশের মাধ্যমে এখানে ফোন করে ধার দেনা করে বিভিন্ন জায়গায় টাকা ম্যানেজ করে নিই এবং মেডিকেল করে আসার পরে আর কিন্তু মনে করেন যে আসে না, ভিসাও আসে না। উনি অনেক ঘুরায়, আজ দেবো কাল দেবো, এই সপ্তাহ দেবো ওই সপ্তাহ দেবো, এরকম ঘুরাই অনেক দিন পরে আমার ফোনে একটা আপনার ওই ভিসার কপি পাঠায়। এবং সেটা আমি যাচাই করে দেখি যে এটা আসলে কোনো ভিসা না, এটা হচ্ছে যে সম্পূর্ণ ভুয়া, কম্পিউটারে বানানো। আমি বিভিন্ন জায়গায় যাই, ইন্টারনেটে কাজ করে, তাদের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি যে এটা হচ্ছে ভুয়া। হ্যাঁ, এটা ভুয়া। এবং সেই অনুযায়ী আমি ওনার কাছে জানতে চাই যে এটা তো ভুয়া ভিসা, এটা তো হচ্ছে ঘোরার ভিসা, তারপরেও সঠিক ভিসা না, যেহেতু কোনো নাম্বার থাকে, এই নাম্বারে সার্চ দিলে আপনার জানা যায় যে এটা আসল ভিসা, কিন্তু সেটা সেই ভিসাও না, এটা সম্পূর্ণ ভুয়া। এর পরবর্তীতে আমি টাকা দাবি করি যে আমার টাকাগুলো ফেরত দাও, পাসপোর্ট ফেরত দাও, কিন্তু এইভাবে প্রতারিত হতে চাই না। পরবর্তীতে আমি অনেক লোকজন ওদের বাসায় যাই, ওরা সময় নাই, ঠিক আছে কোনো সমস্যা নাই, তোমার টাকাও দিয়ে দেবো, পাসপোর্টও দিয়ে দেবো, অনেক কোনো সমস্যা নাই। এবার টাকা দেওয়ার ডেট দেয়, এই ডেটটা কিন্তু একের পর এক পার হয়ে যায়, আজ দেবো কাল দেবো, একাধিকবার এরকম করে ঘুরাই। কত টাকা দিয়েছিলেন? নগদ ওনার কাছে দিয়েছিলাম 2,14,000 টাকা। প্রথমে দিয়েছিলাম টাকার মধ্যে 2,14,000 টাকা দিয়েছিলেন। প্রথমে 1 লক্ষ টাকা দিয়েছি, পাসপোর্ট দিয়েছি, আর মেডিকেল করে এসে আবার 1 লক্ষ টাকা দিয়েছি, মোট 2,14,000 টাকা দিয়েছি। এই টাকাটা আমি দাবি করি যে যখন জানতে পারি যেটা ভুয়া ভিসা, তখন আমি কিন্তু ওনার কাছে দাবি জানাই যে আমি ভেতর যেতে চাই না, এটা তো সম্পূর্ণ অবৈধ কায়দায়, তা আমার টাকা ফেরত চাই। এরকম অনেক লোকজন ওদের বাসায় যখন যায়, ওরা সময় নেয় যে ঠিক আছে 1 মাস পরে তোমার টাকা দিয়ে দেবো, এবং সেই ডেটে কিন্তু টাকা দেয় না। তারও অনেক সময় পরে যে 1 লক্ষ টাকা দেয়, আর বাকি যে 1,14,000 টাকা, এটা কিন্তু একাধিকবার আমাদেরকে ঘুরায়। আমার মা বাবা সবাই ওদের বাড়িতে যায়, কিন্তু ফিরে দেয়, বলে ঠিক আছে পরশু দিন দেবো, 1 সপ্তাহ পরে দেবো, সামনের মাসে দেবো, এরকম একাধিকবার ঘোরায়, কিন্তু টাকা কিন্তু আর দেয় না।
এই টাকাটা যখন না দেয় তখন আমি থানায় একটা অভিযোগ দিই, আমাদের কালীগঞ্জ উপজেলায় থানায় একটা অভিযোগ দিই, দেওয়ার পরে সে অনুযায়ী ওখান থেকে একটা 12,000 একটা যায়, ওদের অভিযোগ যায়। যার পরে জাকারিয়া নামে যে দায়িত্বপ্রাপ্ত এখন আছে বর্তমান, জি ওনার মাধ্যমে একটা সালিশ হয় আমাদের। সেই সালিশে সিদ্ধান্ত হয় যে ঠিক আছে আপনার টাকা আর পাসপোর্ট অমুক তারিখে দিয়ে দিবে, ওরা একটা ডেট নেয়। কিন্তু 1 লক্ষ টাকা তো দেয় না, 60,000 টাকা আচ্ছা ছাটাই বাটাই করে আমার কিন্তু ওই 1,14,000 টাকার মধ্যে শুধু 60,000 টাকা সেট হয়। এবারে 60,000 এই টাকা ভিসাটা কি জাকারিয়া। জাকারিয়ার মাধ্যমে জি জি জি, জাকারিয়া উনি আমাদের বাসায় উনি এইটা সেট করে। কোথায় বসলেন আপনারা? এটা জাকারিয়া 12 বাজার ফাড়িতে। আচ্ছা ফাড়িতে ওখানে বসে আমাদেরকে সবার বুঝবাজ দিয়ে বিভিন্ন ছাটাই বাটাই করে যে ঠিক আছে তারও তো খরচ খরচা হয়েছে, এমনি সেমনি করে মনে করেন যে 60,000 টাকা নির্ধারিত হয়। হুম। এবং পাসপোর্ট আর 60,000 টাকাটা ডেট দেয় যে এই ডেটে যেন ওনার 60,000 আর পাসপোর্ট যেন দিয়ে দেওয়া হয়। সে কোন ডেট? সেটা আমরা যে তারিখে যাই, আমরা যাই গেছিলাম 31 তারিখে, তো উনি 20 তারিখে দেওয়ার কথা ছিল। জাকারিয়া স্যার 10 দিন সময় নিয়েছিল, কিন্তু ওরা অনেক দাবি করে আর 10 দিন বাড়াই নেয়। 20 ফেব্রুয়ারি এই 20 ফেব্রুয়ারি টাকা দেওয়ার কথা ছিল, অথচ ওই ডেটেও কিন্তু টাকাটা আমাদেরকে দেয় না, আরো 1 সপ্তাহ পরে দেয়। 1 সপ্তাহ কি 3 দিন 4 দিন পরে দেয়। দেওয়ার পরে ওই টাকা কিন্তু 60,000 দেয় না, 50,000 টাকা দেয়, আর বলে যে 1 সপ্তাহ পরে আবার 10,000 টাকা দিবে। তো এই 1 সপ্তাহ পরে আবার আমরা যাই, যাওয়ার পরে 10,000 তো দেয় না, 8,000 টাকা দেয়, দিয়ে আবার সময় নেয়। ঠিক আছে সামনের সপ্তাহে আবার 2,000 টাকা দিবে এবং পাসপোর্টও দিবে। তো এই পাসপোর্ট আমার দেয় না, ওই বাকি টাকাটাও কিন্তু আমার দেয় না। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার পাসপোর্ট, এই পাসপোর্টটা আমার খুবই ইমার্জেন্সি প্রয়োজন। আমি পাসপোর্ট পেলে বারবার ওদেরকে অনুরোধ করছি, ওই স্যারকেও আহ্বান করছি, অথচ উনি আমার বলে যে ওরা তো পাসপোর্ট ম্যানেজ করতে পারছে না, তা ম্যানেজ করতে অনেক সময় লাগবে। আমি বলছি যে আপনি সালিশি দিন বললেন যে পাসপোর্ট যদি না দেয় তাহলে ওরা বানিয়ে দিবে, ফোনে তোমার ভাবতে হবে না, অথচ সেইভাবে আমাকে এখন দিচ্ছে না। তো এই বিষয় নিয়ে আমি খুব হয়রানির মধ্যে আছি। আমি এই বিষয় নিয়ে আমি মানে সুষ্ঠু বিচার চাই, এই পাসপোর্ট আমি পেতে চাই। এই পাসপোর্ট পাওয়ার জন্য